এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সে তো আমার জন্য ভূমি। দর্শক, 1971 সালে আমাদের লক্ষ লক্ষ মা বোনেরা দেশকে করেছিল স্বাধীন। দেশটাকে স্বাধীন করার জন্য নিজেদের ইজ্জতের পরোয়া করেননি, নিজেদের রক্তের, নিজেদের জীবনের কোনো পরোয়া করেননি। তারা চেয়েছিল আমাদেরকে, পরবর্তী প্রজন্মকে একটি স্বাধীন দেশ উপহার দিবে। কিন্তু আজও কি তারা সেই স্বাধীনতার উপহার দিতে পেরেছে আমাদেরকে? হ্যাঁ দর্শক, তারা অবশ্যই পেরেছে। তবে সেই স্বাধীনতা আমরা ভোগ করতে পারিনি। দীর্ঘ 16টি বছর আমাদের দেশকে, আমাদের স্বাধীনতাকে কেড়ে নিয়েছিল শেখের বিটি ফ্যাসিস্ট হাসিনা। আমাদের দেশের স্বাধীনতা কেড়ে নিয়ে সে আমাদেরকে রেখেছিল এক নিমজ্জিত জীবনে, অন্ধকার আচ্ছন্ন নিমজ্জিত জীবনে আমাদেরকে রেখেছিল। দর্শক, শুধু কি আমাদের হুজুররা এবং উলামায়ে কেরামকে সেই অন্ধকার আচ্ছন্ন জীবনকে পাড়ি দিতে হয়েছে? না দর্শক, বড় বড় বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি, কলেজে, ক্যাম্পাসে ছাত্ররাও তারা নামাজ পড়তে হয়েছে ওয়াশরুমে, গোসলখানায়। শুনলে অবাক হবেন দর্শক। হ্যাঁ, শুধু প্রত্যেকটা সেক্টরে হুজুরদেরকে আক্রমণ করা হতো, হুজুরদেরকে হয়রানি, রিমান্ড করা হতো। আমাদের পরবর্তী 5 থেকে 10 বছর পরে যারা এই দুনিয়াতে আসবে, তারা হয়তো শুনলে বিশ্বাসই করতে পারবে না যে এমন একটা জামানা ছিল, এমন একটি সরকারের অধীনে আমরা বসবাস করতাম, যে সরকারের বিরুদ্ধে বা সরকারের একটি অনৈতিক কার্যকলাপ সম্পর্কে ফেসবুকে পোস্ট করলেই তাকে রিমান্ড করা হতো, গ্রেপ্তার করা হতো। হ্যাঁ দর্শক, আমরা এমন একটি দেশে বসবাস করেছিলাম। এখন আমরা স্বাধীনতা পেয়েছি।